সিরাজগঞ্জে প্রাণী সম্পদ কর্মকর্তারা কোরবানির পশু সংখ্যা নিয়ে ভুল তথ্য দিচ্ছেন বলে দাবি করেছেন সেখানকার খামারিরা। সরকারি হিসাবে জেলায় কোরবানির পশুর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে বলা হলেও খামারিরা বলছেন গরুর সংখ্যা কমে গেছে। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়ায় আধুনিক তালুকদার ডেইরি খামারের পরিচালক জান্নাত তালুকদার। গত বছর তার খামারে ৭০টি ষাঁড়সহ ১.৫ শতাধিক গরু থাকলেও এবছর কোরবানিযোগ্য ষাঁড় গরু শূন্য। ৩০০ গরু নিয়ে ৮ বছর আগে যাত্রা করা খামারে কিছু গাভী ছাড়া অধিকাংশ শেড খালি। প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলায় ১৭,০০০ খামারে ও পারিবারিকভাবে এবার কোরবানির হাটে বিক্রির জন্য পশুপালন করা হয়েছে ৬.৫ লাখের মতো, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কোরবানি উপলক্ষে এই জেলায় ৬,২৪,৯৩৫ গবাদি পশু মজুদ আছে এবং আমাদের এই জেলায় চাহিদা ২,১৭,০০০। এর যে উদ্বুদ্ধ যে গবাদি পশু আছে এটি হয়তো এই জেলা থেকে বাইরের জেলায় এটি হয়তো বিক্রির জন্য যাবে। এই তথ্য সঠিক নয় বলছেন এই খামারি। আমাদের সিরাজগঞ্জ কুরবানির জন্য লাগবে ২ থেকে ২.৫ লাখ গরু, আর সেখানে নিউজ করছে যে ৬ লাখ গরু আছে। কেন? আমার খামারেই তো ১০০ গরু ছিল, এখন আমাদের খামারে ৪টা গরু। এবছর কেমন করে বললো যে ৬ লাখ গরু যে সিরাজগঞ্জে আছে? সরকারি তালিকা মেলাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৩টি ওয়ার্ডের শিলন্দা, শ্যামপুর, হামকুড়িয়া সহ ৭টি গ্রামে গিয়ে দেখা যায় ৩,০০০-এর বেশি পরিবারের মধ্যে বর্তমানে ১৬৫ বাড়িতে পশুপালন করে, যেখানে বিক্রি করার মতো গরু রয়েছে ৪০৬টি, যা গত বছর ছিল ৪৫০ আর তার আগের বছর ছিল ৫৯২টি। আমার খামারে ছিল গরু দেখেন এর আগে ৫টা ৮টা, এবার মাত্র একটা গরু আসলে এরকম 10টা, এখন আছে একটা গরু, মানে লস খায়া এমন লসে বেচছি গরু অর্ধেক দামে আমার বেচছে। খাদ্য দাম নিয়ন্ত্রণে পশু অধিদপ্তরের কোনো পরামর্শ বা তাদের কোনো কর্তৃত্ব দেখা যায় না। ভ্রান্ত ঘোষণা দেওয়ার কারণেই পশু যারা পালন করে, যারা কৃষক খামারি, তারা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকটা হাউস হোল্ডে হয়তো যাওয়া সম্ভব হয় না, বা যখন ডাটা নেওয়া হয় অনেক সময় তারা থাকেও না, যখন ডাটাটা হয়তো আরেকজন দিয়েছে, এবং ডাটা যেগুলো নেওয়া হয় বেসিক্যালি আমরা ওই এলাকায় যে আছে। এই খাদ্য খরচটা যদি আমরা কমাতে চাই, আমাদের কাছাকাছি দিকে আসলে আমাদের বাড়াতে হবে, এবং সেটা আমরা কাজ করতেছি। ক্রেতা বিক্রেতাকে সঠিক তথ্য দিলে উভয়ে লাভবান হবেন মত বিশেষজ্ঞদের। প্রকৃত ডাটাটা যদি তারা প্রকাশ করতে পারে, তাহলে ক্রেতা এবং বিক্রেতার মাঝে চমৎকার একটা মানে কেনাবেচা হবে, এবং ক্রেতা এবং বিক্রেতা ঠকার প্রবণতা দুজনেই কমে যাবে। তবে এখনও সিরাজগঞ্জে কোরবানির পশু কিনতে পাইকারদের দেখা মিলছে না। প্রান্তিক কৃষক থেকে খামারি সবারই দাবি, তাদের গোয়াল থেকে শুরু করে খামার পর্যন্ত যেন প্রাণী সম্পদ অফিস থেকে সঠিক তদারকির মাধ্যমে সংখ্যা নিরূপণ করেন, তাহলেই তারা কোরবানিযোগ্য পশু বিক্রি করে লাভবান হতে পারবেন। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।